আসসালামু আলাইকুম। আমাদের একজন বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট খ্যান চং মাওলা, ঠিক আছে তো? খয়েং চাওলা মারমা। খন চলা মাম্মা, উনি আমাদের কাছে কোলোনোস্কোপি করে। এর আগেও তো করেছিলেন জি কোলোনোস্কোপি। স্যার। কীভাবে করেছিলেন? স্যার যে নর্মাল যেরকম জেনারেল প্রসিডিউরের মাধ্যমে। ব্যথা পাইছিলেন জি আপনি? স্যার, ব্যথা পাইছিলাম। প্রচণ্ড ব্যথা জি পাইছিলেন? স্যার, প্রচণ্ড। কয়বার করেছিলেন কোলোনোস্কোপি? কোলোনোস্কোপি একবার করেছিলাম স্যার, 1.5 বছর আগে। 1.5 বছর। কি বাজে এক্সপিরিয়েন্স হয়েছে? জি স্যার, খুবই বাজে। আবার বাজে এক্সপিরিয়েন্স হওয়ার পরে আবার কোলোনোস্কোপি করতে আসার সাহস কীভাবে পাইলেন? স্যার আমি প্রথমত স্যার আপনার ভিডিও স্যার ফেসবুকে দেখি, তো ওখান থেকে স্যার যে জানতে পারলাম যে ওয়াটার কোলোনোস্কোপির মাধ্যমে ব্যথাহীন মানে কোলোনোস্কোপি করা হয়, তো তার মাধ্যমে স্যার সাহসটা হয়েছিল আর কি। উনি 1 বছর আগে একটার জন্য একটা ওষুধ খায়, এখন পেটে ব্যথার জন্য সে কোলোনোস্কোপি করে। অনেক শুধু আমরা যদি শুধু পায়খানা রাস্তায় রক্ত গেলেই কোলোনোস্কোপি করে না, অনেক সময় কোলোনোস্কোপি করে অ্যাপেন্ডিসাইটিসের রোগ ধরা যায়। অনেক সময় পেটে ব্যথা, অনেক দিন ধরে পেটে ব্যথা হলেও কিন্তু কোলোনোস্কোপি করতে হয়। আমরা কোলোনোস্কোপির রিপোর্ট মোটামুটি ভালো পেয়েছি, কোনো অসুবিধা নেই। মানে রিপোর্ট ভালো, এখন অন্য কজগুলো আসলে খুঁজে দেখতে হবে আর কি। সেই এই পরীক্ষার অভিজ্ঞতা খুব ভালো। জি স্যার, ভালো। ব্যথা পেয়েছেন কোনো? না স্যার, ব্যথা পাইনি। টেরিবার নাই? না স্যার, পাইনি। দেখতেছিলেন নিজে? জি স্যার, নিজেই দেখতেছিলাম স্ক্রিনে। অনেকে জিজ্ঞেস করে এটা আসলে পদ্ধতিটা কী? আসলে এটা আসলে একটা আধুনিক পদ্ধতি কোলোনোস্কোপি করার। বিশ্ববিখ্যাত কোলোনোস্কোপিস্ট, জাপানিজ কোলোনোস্কোপিস্ট প্রফেসর তোমোইউকি কারুবের টেকনিক এটা আসলে। সেটা আমরা বাংলাদেশে শুরু করি অনেক আগে থেকেই, 2013 সাল থেকে। এবং আমার সুযোগ হয়েছে ওই প্রফেসর সহ একটা আন্তর্জাতিকভাবে একটা বই লেখার, যেটা ইন্টারন্যাশনালি পাবলিশড হয়েছে 100টারও বেশি কান্ট্রিতে। এই বই পড়তেছে সবাই। আমাদের এখান থেকে ট্রেনিংও নিয়ে যাচ্ছে বিদেশি ডাক্তাররা এসে। সো আমাদের দেশের ডাক্তারদের উপর কোনো আস্থা রাখুন। এটা হচ্ছে আমাদের দেশে হচ্ছে কোলোনোস্কোপি, এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, যার মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ করা যায়। কোলন ক্যান্সার প্রতিরোধ করবে, কোলনের যে কোনো রোগ ধরার জন্য কিন্তু এটা দেয়ার ইজ নো অল্টারনেটিভ। আমাদের এখানে শুধু আমরা আধুনিক পদ্ধতিতে কোলোনোস্কোপি করি না, আমরা অ্যাডভান্স ইআরসিপি অ্যাডভান্স মানে লিভারের ভিতর থেকে আমরা পাথর লেজার দিয়ে ভেঙে নিয়ে আসি। এই টেকনোলজি আমরা লঞ্চ করে ফেলেছি অলরেডি, 2-3 মাস হয়ে গেছে। এবং আমরা 2 মাসের বাচ্চারও কোলন এন্ডোস্কোপি করি আমরা। আমাদের এখানে বিশেষ বাচ্চাদের জন্য বিশেষ স্কোপও আছে ডিভাইস, যেহেতু এটা ডিভাইস ওরিয়েন্টেড একটা জিনিস, এটা খুবই একটা অ্যাডভান্স এন্ডোস্কোপি সুটে আমরা ইয়ে করি। এবং আমরা অনেক হাসপাতাল থেকে রেফারেল আসতেছে, আমরা সেবা দিচ্ছি। তো আমরা চাই আমাদের ডাক্তারদের উপর আমাদের পেশেন্টরা আস্থা রাখুক। তো আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে চয়েস করার জন্য। অনেক সময় দেখা যায় আসলে আমাদের এই যে সচেতন যে ক্যাম্পেইনটা, এটা আসলে রোগীরাই আমাদেরকে এগুলো কিনাইছে যে স্যার আমি বলতে চাই, কারণ আই হ্যাভ এ ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স। আমার আগের অভিজ্ঞতা, যেমন আপনার অভিজ্ঞতাটার সাথে এখনকার অভিজ্ঞতা তুলনা করলে কী হয়? জি স্যার, মানে খুব বাজে অভিজ্ঞতা। জি স্যার, এখন মানে একদম পেইনলেস, একদম আর পেইন ছাড়া। আগেরটা আগে তো খুবই বাজে ছিল স্যার, ভয়ানক। অনেক অনেক স্যার। জি স্যার, অনেক ব্যথা ছিল। হ্যাঁ, তো এই যে এই সচেতনভাবে মানুষকে উৎসাহিত করার জন্যই রোগীরাই আমাদেরকে বলবো ক্যামেরার সামনে যে মানুষ যেন সচেতন হয়ে আসে আর কি। তা আপনাকে অনেক ধন্যবাদ। অনেক সময় দেখা যায় আসলে ইন্টারনেটের অনেক কিছু আসলে ফেসবুকের বিজ্ঞাপনগুলো আসলে মানে খুব সুবিধার একটা হয় না আর কি, মানে প্রত্যাশার সাথে প্রাপ্তির একেবারে মিল থাকে না। তা আপনার যে এক্সপেকটেশন ছিল দেখে এসে, এটা কি ঠিক কাছাকাছি গেছে কিনা, নাকি জি স্যার। একেবারে হতাশ? না স্যার, হতাশ না, একেবারেই মানে মিলে গেছে যে জি আসলেই স্যার। তাই। জি স্যার, আসলেই। তা আমাদের এগুলো আসলে পেশেন্টের রিভিউ, আমরা আসলে কোনো অ্যাড করতে চাই না, আমরা সচেতন করতে চাই, আমরা হচ্ছে মানুষকে অ্যাওয়ার করতে চাই। সো আপনাকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।